আজকে আমরা জুন মাসের 22 তারিখে এই বোম্বাই মরিচের যে বীজ আছে সেই বীজগুলো দিয়ে আমরা এই কোকোপিটের দিয়ে হচ্ছে চারা উৎপাদন করার চেষ্টা করব। তো এটার যে ধাপ, এই সিড ট্রে নিয়েছি, 3টে কিনেছি, দাম বেশি না। তো কেনার পরে তারপরে এই যে পলিথিনে কোকোপিট কিনেছি। কোকোপিট কেনার পরে বাট এর আগেরগুলো আমার অবশ্য কালো লালচে টাইপের ছিল, এবার দেখি একটু কালো। তো কোকোপিটগুলো এভাবে দিব, দেওয়ার পর যদি দু একটা এরকম দলা থাকে, দলাটা ভেঙে দিব। প্রক্রিয়াটা খুব সহজ। ময়লাগুলো এখানে রাখলাম, রুমের ভেতরে করতেছি। তো করার পরে প্রথমে মাটি দিলাম, মানে কোকোপিট দিলাম সব জায়গাতে। একটু ফাস্ট করব, এখন একটু করে করে কমায় দেব। কমায় দিয়ে তারপর সবগুলোকে সমান হারে মাটি দেব, যাতে সবগুলোতে সমান হারে পায়। এখানে একটু পরে পানি দেব। পানি দিলে যে বিষয়টা হবে, এগুলো কিন্তু আবার দেবে যাবে। এখন একটু এখানে রেখে দিই, একটু বেশি কম। এখন প্যাকেট, আরে ছিঁড়ে গেছে প্যাকেট। তো আমরা প্রত্যেকটা ইয়ের মধ্যে 3টা করে আমরা দেব, এই বীজ দেব 3টা করে মোটামুটি বীজ দেব। দেখি কয়টা হয়। অনেকগুলো হয়ে গেছে। তো এই যে এখান থেকে একটু দেখ, এরকম বোম্বাই মরিচের বীজ দিব। এখন বোম্বাই মরিচের বীজগুলা কিভাবে দিচ্ছি এটা একটু শেয়ার করে। ছিল, আচ্ছা, পর্যাপ্ত বীজ আছে, সো নো প্রবলেম। এই যে বোম্বাই মরিচের